হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদের নবম শ্রেণীর লাভ ক্ষতি অধ্যায়ের বাকি অঙ্কগুলো আমরা আজকে করব। তো একদম 3-এর দাগে শুরু করছি, 2-এর দাগেরটা সাময়িকভাবে করতে পারছি না, গ্রাফ পেপার নেই বলে। পরে কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। তো 3-এর দাগে যে অঙ্কটা আছে, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। তার মানে কি, বিক্রয় মূল্য পেয়ে গেলাম 176 টাকা। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে কিন্তু ক্ষতি হয়েছে 12%, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তাহলে আচ্ছা, প্রশ্নটা পড়ে তাহলে দেখছি আমার ক্রয় মূল্য নেই, তাহলে আমি কি ধরে নিতে পারি যে ক্রয় মূল্য X টাকা। তাহলে ঘড়িটা নিশ্চয়ই ক্ষতি হয়েছে, মানে কি যত টাকা দাম তার থেকে কম দামে বিক্রি হয়েছে, তাই না? সেই কত কমটা কত, সেটা কিন্তু ক্রয় মূল্যের 12%। ক্রয় মূল্যের 12%। তাহলে আমরা শর্তটা কি লিখতে পারি? শর্তটা লিখতে পারি এক্স মাইনাস এক্স এর 12% সমান 176 টাকা, তাই না? বিক্রয় মূল্যটা কত না, তোমার ক্রয় মূল্যের থেকে কম দামে বিক্রি করেছে, তো তবেই তো ক্ষতি হয়। তাহলে ক্রয় মূল্য মাইনাস কম, কত কম, তাহলে মাইনাস না 12% ক্ষতিতে। তাহলে 12% ক্ষতি মানে কি, যত টাকায় কিনেছিল তার 12%, তো তার মানে এক্সের 12% সমান যেইটা বেরোবে সেটাই বিক্রয় মূল্য। তাহলে আমরা লিখছি ধরি, তাহলে আমরা লিখতে পারি কি, ধরি ঘড়িটির ক্রয় মূল্য X টাকা। তাহলে শর্তানুযায়ী এক্স মাইনাস এক্স এর 12%, ওকে, সমান 176 টাকা। তোমাদের এই শর্তানুযায়ীটা একটু মাথায় রাখতে হবে, ওকে। যাদের বুঝতে সমস্যা হবে তোমরা বারবার একটু ভিডিওটা দেখবে, আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে করতে পারি কি, এক্স মাইনাস এক্স এর 12/100, পার্সেন্টেজ তুলতে হলে নিচে 100 দিতে হয়, 176, বা এক্স মাইনাস 12x/100 সমান 176। x মাইনাস 12x সমান 176। এটা তাহলে বিয়োগ করলে 88x/100 সমান 176। এক্স সমান কী হবে, 176, এটা ভাগ ছিল, এদিকে এলে গুণ হবে, এটা উপরে ছিল, এদিকে এলে ওকে। তাহলে এটা 88/2 176, তাহলে সমান কি লিখতে পারি, এটা 200 টাকা। অঙ্ক শেষ। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত না, 200 টাকা। তাহলে অতএব ঘড়িটির ক্রয় মূল্য 200 টাকা। তাহলে আমরা ঘড়িটি 200 টাকায় কিনেছিলেন সুবীর কাকা, সেটা বার করলাম, ওকে। তাহলে সুবীর কাকা ঘড়িটি 200 টাকায় কিনেছিলেন। তার পরের অঙ্কে আমরা যাচ্ছি। তার পরের অঙ্কটা হলো 4-এর দাগের অঙ্ক। বলছে আনোয়ার বিবি 10টি লেবু 30 টাকায় কিনে, আনোয়ার বিবি 10টি লেবু কত টাকায় কিনেছে, 30 টাকায় কিনেছে। কিনে প্রতি ডজন মানে 12টি, ওকে, 1 ডজন মানে 12টি, তাহলে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করে। তাহলে 10টি লেবু 30 টাকায় কিনে 12টি 42 টাকায় বিক্রি করে। তাহলে বলছে হিসেব করে দেখি আনোয়ার বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো।
তাহলে দেখো এই জাতীয় অঙ্কগুলো আমরা কি করব, 10টি লেবু 30 টাকায় হচ্ছে কিনেছে, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য বা একটি লেবু কিনতে কত টাকা সেটা সেটা যদি জানতে পারি, এবং পরেরটাতে 12টি লেবু 42 টাকায় বিক্রি করেছে, তাহলে একটি লেবুর বিক্রয় মূল্যটা যদি জানতে পারি, তাহলে আমরা যদি বেশি বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে ভাববো আমার লাভ হয়েছে, হ্যাঁ, মানে আনোয়ার বিবির লাভ হয়েছে। আর যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে ভাবো ক্ষতি হয়েছে। তারপরে শতকরা ক্ষতি, মানে 100 টাকায় কত লাভ বা ক্ষতি সেটা বার করতে হবে। চলো তাহলে আমরা করা শুরু করে দিই। তাহলে লিখতে পারি কি, 10টি লেবুর তাহলে দেখো 10টি লেবুর ক্রয় মূল্য সমান 30 টাকা। তাহলে আমি একটি লেবুর ক্রয় মূল্য বার করতে পারি। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য সমান কত, 30/10 সমান 3 টাকা। এবার আবার কি বলেছে, 12টি লেবুর বিক্রয় মূল্য, 1 ডজন মানে 12টি, তাহলে লিখতে পারি 12টি লেবুর বিক্রয় মূল্য সমান কত না 42 টাকা দিয়েছে। ওকে, তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য তুমি বার করে নাও। একটি লেবুর বিক্রয় মূল্য সমান কত হবে, 42 তোমার 12, তিন চারে 12, কি 3 3 4 12, 2 2 4, 2 7 14 হলো, তাহলে 7/2 টাকা। তাহলে এবারে তুমি দেখো, তোমার হচ্ছে একটি লেবুর ক্রয় মূল্য কত হলো, 3 টাকা হলো। আবার একটি লেবুর বিক্রয় মূল্য কত হলো, 7/2, মানে এটা কি 2 3 6, মানে 3 টাকার বেশি, তার মানে বিক্রয় মূল্যটা হচ্ছে বেশি, তার মানে কি তাহলে তার লাভ হয়েছে। তাহলে কি লিখতে পারি, যে অতএব একটি লেবু বিক্রি করে তার লাভ হয়েছে, একটি লেবু বিক্রি করে লাভ হয় তো 7/2 - 3। ওকে, তাহলে মোটামুটি দাঁড়াচ্ছে, একে তুমি যদি করো 7 - 6 সমান 1/2 টাকা। আচ্ছা, তাহলে এবারে যেটা শতকরা লাভ বার করতে হবে, আমি পার্ট 1-তে শতকরা লাভের সূত্র দিয়েছিলাম, তাই লেখা হচ্ছে শতকরা লাভ ইকুয়াল টু লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে দেখো লাভ, এই যে একদম এখানে যে একটি লেবু বিক্রি করতে লাভ হয় যে 1/2, তাই লাভ বাই ক্রয় মূল্য, এই যে একটি লেবুর ক্রয় মূল্য 3 টাকা, এই লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এবারে একে কাটাকাটি করা হয়েছে, তাহলে আমার দাঁড়ালো কি 50/3। একে যদি তুমি পূর্ণ ভাঙো তবে তোমার 16 পূর্ণ 2/3। ওকে, পার্সেন্টেজ। এর পরের অঙ্ক যেটাতে যাচ্ছি, আচ্ছা দেখো, তারপরে এই যে 5-এর দাগের অঙ্কটা করব। অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করে, তার মানে কি তার বিক্রয় মূল্যটা 20% ক্ষতি হয়েছে, তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি তাহলে ক্রয় মূল্য থেকে নিশ্চয়ই সে কম দামে বিক্রি করেছে, তবেই তো তার হচ্ছে ক্ষতি হবে। কিন্তু যদি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করে তাহলে 5% লাভ হয়। তার মানে এখানে দেখো যে তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন, তাহলে ক্রয় মূল্য আমরা জানি না, তাহলে ধরে নিতে পারি কি ক্রয় মূল্য X টাকা, তাহলে X এর 20% ক্ষতিত হয়েছে, তাহলে X মাইনাস X এর 20%, তাহলে সেটা আমরা বিক্রয় মূল্যটা পেয়ে যাব। আবার বলছি 20% ক্ষতিতে বিক্রি করে, তার মানে 20% ক্ষতিটা কার উপর হয়, ক্রয় মূল্যের উপরে, তাহলে X টাকা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে X মাইনাস X এর 20%, তাহলে সেটাই হবে বিক্রয় মূল্য। এবারে বলছে যদি বা কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করে, তাহলে যে বিক্রয় মূল্যটা এখানে তোমাদের বেরোবে তারপর তার সঙ্গে +200 হচ্ছে করে দেবো,
করে দিলে কি হবে, 5% লাভ হবে। তাহলে সমান লিখব 5% লাভ। এই যে 5% লাভটা কার ওপর, সেটাও ঠিক তোমার ক্রয় মূল্যের ওপরে। তার মানে এক্স প্লাস এক্স এর 5%। আশা করি শর্তানুযায়ী এটা বুঝতে পেরেছো। এবারে আমি করছি, দেখো। তাহলে দেখো, তাহলে আমরা করতে পারি এক্স মাইনাস এক্স এর 20/100, 20/100, তাহলে 20×5 = 100। এটা হলো, এটা থাকছে তাহলে কত, এক্স মাইনাস x/5 বিয়োগ করলে এটা কত হবে, তাহলে 5x মাইনাস এক্স সমান 4x/5। ওকে, তাহলে আমাদের 20% ক্ষতিতে ছবিটি বিক্রি করলে বিক্রয় মূল্য হবে এইটা। তাহলে শর্তানুযায়ী এটা আমরা কি করতে পারি, তাহলে প্রশ্নে বলেছে যে 20% ক্ষতিতে বিক্রি করেছিল প্রথমে ছবিটা, কিন্তু যদি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করে, তাহলে কী হবে, 20% ক্ষতিতে বিক্রি করার ফলে যে বিক্রয় মূল্যটা হলো এইটা, তাহলে 4x/5 প্লাস 200 সমান কি বলেছে না, বিক্রি করলে 5% লাভ হবে, তাহলে 5% লাভ, এটাও করতে পারি। ওকে, তাহলে এবারে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা যদি 4x/5 প্লাস 200, যে 5% লাভ, 5%টা লাভ কার, মানে ক্রয় মূল্যের উপরে, তাহলে ক্রয় মূল্যের উপরে 5% লাভ, তাহলে কি লিখতে পারি, এটাকে এক্স প্লাস এক্স এর 5%, এটাই লিখতে পারি। তাহলে এটাকে আমরা পরের পেজে করছি। দেখো, আমি সেপার থেকে লাইনটা তুলে নিয়েছি, এইটা তুলে নিয়েছি। এবার এটাও লিখেছি, এটা এক্স প্লাস, তাহলে এক্স ইন্টু 5/100, তাহলে 5×20 হলো। তাহলে আমরা কি লিখতে পারি, 4x/5 প্লাস 200 সমান এক্স প্লাস, এটা কি x/20। এটাকে আমরা করতে পারি 4x/5 প্লাস 200 20x প্লাস এক্স। ওকে, 4x/5 প্লাস 200 সমান 21x/20, বা এটাকে আমরা কি করতে পারি, এটাকে যদি সে পাশে নিয়ে চলে যাই, তাহলে কি হবে, যে 21x/20 মাইনাস 4x/5 সমান 200, বা 20 আর 5 লসাগু করলাম, 20 হচ্ছে লসাগু, তাহলে 21x মাইনাস 5×4 20, 4×4 16x সমান 200। 21x থেকে 16, 5x/20 সমান 200। তাহলে কি লিখতে পারি, 5x সমান 200 × 20। তো x সমান ডাইরেক্ট আমি বার করে নিচ্ছি। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে x সমান কত হবে, 200 × 20/5, 5×4 20 সমান তাহলে কত, 800 টাকা। ওকে, 800 টাকা। তাহলে
অতএব অতএবটা লিখে দিয়েছি, অতএব অমলবাবু ছবিটি 800 টাকা দিয়ে কিনেছিলেন। ওকে, যাদের যাদের ছবিটা বুঝতে অসুবিধা হয় কিংবা কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়, আবারও বলে দিচ্ছি, তোমরা অঙ্কগুলোকে 2-3 বার করে দেখবে, আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে এবং খুব মনোযোগ দিয়েই দেখবে। তার পরের অঙ্কটা 6-এর দাগে যাচ্ছি। 6-এর দাগের কী অঙ্কটা ছিল? সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হতো। যদি সে 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। তাহলে 300 টাকায় বিক্রি করলে যত লাভ ইকুয়াল টু 210 টাকায় বিক্রি করলে তত ক্ষতি। তাহলে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য জানি না, তাহলে ধরে নেব ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। তাহলে 370 টাকায় যদি সে বিক্রি করে, 370 টাকায় বিক্রি করে, তাহলে তার বলেছে লাভ হতো। লাভ মানে কি? তাহলে 370 মাইনাস x, তাহলে সেই টাকাটা তার লাভ। আবার ঘড়িটি 210 টাকায় বিক্রি করলে বলে ক্ষতি, 210 টাকায় বিক্রি করলে বলে ক্ষতি। তাহলে তো ক্ষতি হয়েছে মানে কি? নিশ্চয়ই কম দামে বিক্রি করেছে, তাই না? তাহলে তখন হচ্ছে ক্রয় মূল্যটা হচ্ছে বেশি, তাহলে এক্স মাইনাস 210 হবে। তাহলে এবারে আমি অঙ্কটা করছি, দেখো দেখো লিখেছি, দেখো ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। এবারে ঘড়িটি যদি 370 টাকায়, ঘড়িটি যদি 370 টাকায় বিক্রি করে লাভ হয় কত? 370 টাকায় বিক্রি করলে বলছে লাভ হয়, তাহলে সেই লাভটা কত? তাহলে 370 মাইনাস এক্স, তাই না? তাহলে 370 টাকায় বিক্রি করলে কত লাভ হচ্ছে না 370 টাকা, 370 মাইনাস এক্স টাকা। আবার ঘড়িটি যদি 270 টাকায় বিক্রি করে তখন ক্ষতি হয়। এই ক্ষতিটা কত? 270 টাকায় বিক্রি করলে যদি ক্ষতি হয়, তাহলে ক্ষতি হয় মানে কি? নিশ্চয়ই সে কম দামে হচ্ছে কিনেছে, তাই তো? তার মানে কি ক্রয় মূল্যটা তার কম হবে। একটু মিস্টেক, যেটা আমি বললাম যে ক্রয় মূল্যটা কম, ক্রয় মূল্য কম নয়, বিক্রয় মূল্য কম। 270 টাকায় বিক্রি করে ক্ষতি হয়েছে মানে কি? সে যত টাকায় কিনেছিল, x টাকায় কিনেছিল, তার থেকে নিশ্চয়ই কম দামে সে বিক্রি করেছে, তাই না? তার মানে আমরা তাহলে লিখতে পারি x মাইনাস 270, তাই না? তাহলে এই দুটো কিন্তু বলেছে সমান হবে। প্রশ্নে বলে দিয়েছে যে 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হয়, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয়। তার মানে কি এই দুটো সমান হবে? তাহলে প্রশ্নানুযায়ী কী লিখতে পারি? এইটা সমান এইটা। তাহলে 370 মাইনাস এক্স সমান এক্স মাইনাস 270। প্রশ্নটা একটু বারবার, ভিডিওটা একটু বারবার দেখবে, আশা করি যুক্তিগুলো ক্লিয়ার হয়ে যাবে। এক্সটা এ পাশে এলে ও মাইনাস এক্স হবে, এ মাইনাস 270, 370 আশেপাশে গেলে মাইনাস 370। ওকে, তাহলে মাইনাস একটা এক্স, তাহলে কি মাইনাস 2 এক্স হবে। মাইনাস 270 মাইনাস 370, তাহলে কত হবে? 0, অর্থাৎ 14 4 হাতের 3 4 5 1 6, মাইনাস 670, দুপাশে মাইনাস কেটে যাবে, বাই এক্স ইকুয়াল টু কী হবে? 640/2, 2 3 6, 2 2 4 0, তাহলে 320 টাকা। ওকে, আচ্ছা 3 7 7 14 4 হাতে রইল 1, আচ্ছা এটা 200, আচ্ছা এইটা হচ্ছে
10। ওকে, এটা একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে নেবে। এটা কিন্তু 210 ছিল প্রশ্নে, এটা কিন্তু 70 নয়। এটা 370, এইটা 210। তাহলে এটা 0, 7 আর 1 8 আর 3 4 5। ওকে, তাহলে এটাকে যদি আমি 580, তাহলে 2 2 4, 1 18, 2 9 18, 0। ওকে, একটু কাটাকাটি হয়ে গেল। তাহলে এক্সের মান হলো 290 টাকা। তাহলে অতএব সুপ্রিয়া ঘড়িটি 290 টাকায় কিনেছে, তাই না? অতএব সুপ্রিয়া ঘড়িটি 290 টাকায় কিনেছে। তো এই অঙ্কটা, এই যে শর্তানুযায়ী, এটা একটু ভালো করে মাথায় রাখবে যে আমার ঘড়িটির ক্রয় মূল্য কিন্তু আমি ধরে নিয়েছি X টাকা। এবার বলছে 370 টাকায় বিক্রি করলে তার লাভ হয়। 370 টাকায় বিক্রি করলে তার যেটা লাভ হয়, আর 270 টাকায়, 210 টাকায়, এটা অ্যাকচুয়ালি 210 করে নেবে একটু ঠিকঠাক। 210 টাকায় বিক্রি করে যে ক্ষতি হয়, দুটোই সমান। আচ্ছা, ঘড়িটির ক্রয় মূল্য ধরে নিয়েছি X টাকা, এবারে 370 টাকায় বিক্রি করে তার লাভটা কত হবে? 370 টাকায় বিক্রি করতে লাভ হয়েছে বলতে, লাভটা তাহলে কত হবে? তো লাভটা নিশ্চয়ই বিক্রিটা করে, মানে বিক্রি করে সে বেশি টাকা পেয়েছে, মানে বিক্রয় মূল্যটা বড়। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়েছি। আর ক্ষতি কখন হয়? যখন বিক্রয় মূল্যটা ছোট হয়, মানে আমি যত টাকা দিয়ে কিনি তার থেকে কম দামে বিক্রি করি, তার মানে বিক্রয় মূল্যটা ছোট হবে। তার জন্য এই যে ক্ষতি যখন হয়েছে, কত ক্ষতি, এই দেখো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এই বিষয়গুলোকে একটু ভাববে, আশা করি তোমাদের ডেপথ ক্লিয়ার হয়ে যাবে। আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো নিয়ে আসবো। ওকে।